আবার সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, ওটাই হলো হাদিস। আপনি যখন বসলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এটাই আপনি বললেন, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি দরুদ শরীফ পাঠ করলেন, এটাই হলো হাদিস। আপনি দোয়া মাসুরা পাঠ করলেন, এটাই হলো হাদিস। আপনি ডান দিকে বাম দিকে সালাম ফিরালেন, এটাই হলো হাদিস। আপনি মোনাজাত করার সময় বললেন আল্লাহুম্মা আমিন, এটা কোরআনে নেই, এটাই হলো হাদিস। আপনি যখন মোনাজাতটা শেষ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। তাহলে নামাজে কোরআন যদি দুভাগ থাকে, হাদিস আছে 8 ভাগ। তাহলে এখানে বোঝাতে চেয়েছে ইবাদতটা বড় হলো নামাজ আল্লাহর, কিন্তু এই বড় ইবাদতে নবীর হাদিসের সংখ্যা বেশি, আল্লাহর কোরআনের সংখ্যা কম। তাহলে ফের একবার প্রমাণ হয়ে গেল, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহর রহমত আর বরকত। আল্লাহ নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন, যার মরণটা খতেমা বিল খয়রের সঙ্গে নসিব হয়। খতেমা বিল খয়রের ব্যাখ্যা হলো কি, যার মরণটা ইমানের কলেমার সঙ্গে নসিব হয়, ওই ব্যক্তিটা জান্নাতি, জান্নাতি, কোনো সমস্যা হবে না। আল্লাহ নবী জানিয়েছেন, কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় কলেমা শরীফ পড়তে পড়তে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি জীবনে জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। তাহলে প্রত্যেকে তো ইমানের কলেমা পড়া দরকার। চলেন আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, নবী আমার দৌড়ে এসে আবু তালেবের মাথার কাছে এসে বললেন, চাচাজি আপনি একটাবার কলেমা পড়েন। ওই সময় চাচাজি মাথাটা ঘাটটা ঘুরিয়ে নিলেন, নবীর নামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম এই কলেমা নবী শোনালেন। আবু তালেব এই কলেমাটা তিনি বললেন না, নবী কলেমা শুনিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি গোলাম আল্লাহর নবী, আমার আল্লাহ হলো এক। আল্লাহর নবী যে কলেমা শুনিয়েছেন, ওই কলেমা আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন নওশাদ বিন আবু ওয়াক্কাস, আবু ওবায়দা বিন যায়েদ, আবু ওবায়দা বিন জাররাহ, লক্ষ লক্ষ সাহাবারা নবীর ওই রেখে যাওয়া কলেমাটা পড়েছে। নবী সাহাবারা বিদায় নেবার পর যারা তাবিঈ ছিলেন তারা ওই কলেমা পড়েছে। তাবিঈরা বিদায় নেবার পর তাবি যারা ছিল তারা ওই কলেমা পড়েছে। আহম্মে মুস্তাহিন যারা ছিল ওই কলেমা পড়েছে। খোলাফায়ে রাশিদিন যারা ছিল ওই কলেমা পড়েছে। চার মাযহাব যারা ছিল, ইমাম শাফি, মালিকি, হাম্বলি, তারাও এই কলেমা পড়েছে। এমন কি আমাদের যত পীর ওলি মাশায়েখ তানারাও এই কলেমা পড়েছে। আমরা 2023 সালেও এই কলেমা পড়েছি। নতুন করে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। তাহলে যে কলেমা নবীর থেকে নিয়ে 22, 23, 24 সাল পর্যন্ত পরিবর্তন হয়নি, কিন্তু 24 সালের মুখ যখন চলে এসছে, 23 সাল শেষ হয়ে গেছে, আর 24 সাল যখন শুরু হয়েছে, নতুন করে আবার সহি কলেমা আমাদের কাছে হাজির করে দিয়েছে। তাহলে এখানেই ভাবতে হবে, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায়, নবীর জায়গায় যারা আল্লাহ বসিয়েছে, অবশ্যই তারা ঈমান নিয়ে টানা হেসড়া পড়েছে। এর আগের কথা খেয়াল আছে, নবী মুসাকে বলেছিল তুমি কখনো আল্লাহ হতে পারবে না, আর আমি কখনো নবী হব। তোমার জায়গায় তুমি, আমার জায়গায় আমি। আর এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জায়গায় আল্লাহু আকবার মানে আল্লাহকে বসিয়েছে, নবীর জায়গায় নবীকে কেটে বাদ দিয়েছে। একটা হাদিস শরীফে এসেছে, যারা দুনিয়ার জমিনে মৃত্যুবরণের মুখোমুখি হয়ে যাবে, ইবলিস, আজাজিল, শয়তান ওদের কাছে এসে বলবেন, আমি তোমার রব, আমি তোমার প্রভু। ওরে আমার বান্দা, তুমি এতদিন জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার মৃত্যুকালে এত কষ্ট করা লাগবে না। লা ইলাহা তুমি এতটুকু পড়ো, আমি তোমার রব বলছি, গুনাহ মাফ করে দেব। আবার যখন আপনি বলবেন লা ইলাহা
जिसका मतलब ऐसे है, যার ব্যাখ্যা হলো লা ইলাহা, নেই কোনো মালিক, নেই কোনো প্রভু, নেই কোনো সৃষ্টিকর্তা, নেই কোনো খালেক মালিক আল্লাহ। তখন ইবলিস শয়তান বলবে আমি আল্লাহ। এতটুকু তুমি পড়ো, বেশি পড়তে হবে না। আপনি যদি ইবলিসের এতটুকু কলেমা পড়ে যদি মৃত্যুবরণ করেন, আপনি তো বেঈমান আর কাফের হয়ে গেল। তখন ইবলিস আবার পিয়ালা করে ওনার প্রস্রাব নিয়ে বলবে মৃত্যুকালে আমি আল্লাহ খুশি হয়েছি, তোমাকে আমি জমজমের কৌসারের পানি পান করালাম, তুমি একটাবার পান করে নাও। তাহলে লা ইলাহা বলে বেঈমান হয়ে গেছে। ইবলিসও তাকে প্রস্রাব খাইয়ে বেঈমান আর কাফের জায়গা ঠেলে দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে ইবলিস মানুষকে কলেমা পড়তে বলবে, তবে যেটা বললে ঈমান চলে যাবে সেটাই পড়তে বলবে। এ জামানা যারা দাড়িওয়ালা টুপিওয়ালা শহীদ দল বলে যারা চিল্লাচিল্লি করেছে, ওরাই তো ইবলিসের শাস্তে ভাই, ওরাই তো ইবলিসের হয়ে কাজ করছে। ওরাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতকাল বলেছো, ওটা শিরক হবে, বেদাত হবে। তাই লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলো। তাহলে ইবলিস যেমন মানুষকে জাহান্নামে দিতে চাইবে, কিছু শহীদ দল যারা বার হয়েছে এরাও মানুষকে জাহান্নামে দিতে চেয়েছে। তাহলে ইবলিস আর এই ইবলিসের পার্থক্য আছে বলে মনে হয়? পার্থক্য নেই, একদম বরাবর এক, একদম বরাবর। আপনি ধরতে পারবেন না যে হুজুর ওরা তো দোয়া বলেছে। আমরা তওবা শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। ওরা তওবা শরীফটা কাঁসিতে কেটে বলছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি। শেষ। কি সমস্যা হচ্ছে জানেন না? আরে আপনাদের এলাকায় নাই বলার প্রয়োজন নেই, কিন্তু পৃথিবীতে চলছে ঈমান শেষ, ঈমান শেষ। বলতাম যে ঈমান রাখা কঠিন, শুধু বলতাম, বলাটাই আমরা জানতাম, কিন্তু বাস্তবে চোখে দেখতে পাচ্ছি। ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাই, কোরআন শরীফ কয় পারা? 30 পারা। কোরআন শরীফের সূরা কয়টা? 114টা হলো সূরা। ওরা আবার যখন বুখারী শরীফটা ওরা পরিবর্তন করে সহিহ নাম দিয়েছে, কলেমা শরীফটা পরিবর্তন করে ওরা সহিহ নাম দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, ওই নতুন ফেরকা দল যারাই বলছে আমাদের দলটা সহিহ সহিহ সহিহ, ওরাই ফতোয়া দিয়েছে কোরআন শরীফে 114টা সূরা নয়, কোরআন শরীফের সূরাগুলো মাত্র 112টা। তার ভিতরে একটা হলো সূরা ফাতিহা শরীফ, যেটা হলো কোরআনের জননী, কোরআনের মা। এই সূরা ফাতিহা হলো আল্লাহর কোরআনের অংশ। ওরাই বলছে সূরা ফাতিহা এটা আল্লাহর কোরআন নয়। তাহলে ভাবতে হবে, কলেমাকে ওরা পরিবর্তন করেছে, বুখারী শরীফকে পরিবর্তন করেছে, আল্লাহ আর নবী সম্পর্কে পরিবর্তন করে দিয়েছে। আবার কোরআন শরীফের 114টা সূরা এখানে ওরা পরিবর্তন করা শুরু করেছে। তাহলে ইবলিস দুনিয়াতে আছে, ইবলিসের সূরাত আমরা দেখতে পাইনি, কিন্তু মানুষের সূরাত ধরে ইবলিস আমাদের ঈমান নিয়ে যাবার চক্রান্ত করছে, ঠিক না বে ঠিক? আর তোমাদের সাহাবাড়ার কিছু মূর্খ ঝাড় আকাট আছে, তারা বলে মফিজুল ভাই তুমি অঙ্গাদ বিরুদ্ধে ওয়াজ করেছো কেন? মফিজুলের রস শুনতে গেলে তোর এখন 9 ক্লাসে, এখন 9 বছর 5 আহসাতি হবে। তোর মতো হুজুর আমি না, তোর হুজুরের আমার অস্তা শোনাস, তোর হুজুর পড়েছি কিনা সমস্যা হবে। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, চলে লাগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আজকে আমি আপনার এখানে বক্তব্য শুধু এটা নয়, টোটাল বাংলা জায়গা ঘুরে ঘুরে আমি বক্তব্য দিয়েছি। এমন কোন মায়ের বেটা, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস আমার সামনে রুখে বলিনি যে মফিজুল ভাই তুমি এই ফতোয়া আর এই বক্তব্য হাদিসটা তুমি ভুল বলেছো। বরং তাদের ভুলটা অপারেশন করে দিয়ে তাদের ঘরে শেখেছি, তাদের খানা খেয়েছি, তাদের টাকা নিয়েছি, তাদের নিরাপত্তা নিয়েছি, বরং তাদের বিরুদ্ধে বলে গাড়ি ছেড়ে বাড়ি চলে গেছি। পারলে ঠেকা, তোর হুজুর তো আমার ঠেকাতে পারে না, তুই মূর্খ কি জানো? আল্লাহ। ও
ও আমার যাওয়া যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় তাহলে কলেমা শরীফ ওরা পরিবর্তন করলেন। এবার আমি আপনার কাছে বলছি, আমরা আল্লাহকে চেনার আগে চিনেছিলাম কাকে? আমার নবীকে। নবীকে চেনার পর নামাজ চিনলাম, নবীকে চেনার পর হাদিস চিনলাম, নবীকে চেনার পর কোরআন চিনলাম, নবীকে চেনার পর ওয়াজ মাহফিল চিনলাম, নবীকে চেনার পর দাড়ি চিনলাম, নবীকে চেনার পর হজ করা চিনলাম, নবীকে চেনার পর রোজা রাখার কথা জানলাম, নবীকে চেনার পর কিয়ামত বলে জেনেছি, নবীকে চেনার পর জান্নাত জাহান্নাম বলে জেনেছি। তাহলে সব কিছু জানার ভিতরে আগে আমরা জেনেছি নবীকে, আর নবীকে চেনার পরে নবীর কারণে টোটাল পৃথিবীর এ জগৎ পরজগৎকে চিনিয়েছে দয়ার নবী আমাদিগকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি একটা বলেন, পৃথিবীর জমিনে আগে নামাজ এসেছে না আগে নবী এসেছে? আগে আমার আল্লাহ নবীকে পাঠিয়েছে, তারপরে আমার আল্লাহ নবীর প্রতি কোরআন নাজিল করেছে। তাহলে নবী দুনিয়াতে আগে, তারপরে আল্লাহর কোরআন। এবার দুনিয়াতে নামাজ আগে এসেছে না নবী আগে এসেছে? আগে এসেছে নবী, তারপরে এসেছে নামাজ। তাহলে আমরা নামাজের ভিতরে নবীকে আমরা কোন নামাজ আগে নেই না আর পরে নবীকে নেই না, বরং নবীকে আমরা নেই তারপরে নামাজ নেই, নবীকে আগে নেই তারপরে কোরআন নেই, নবীকে আগে নেই তারপরে আল্লাহ নেই। তার কারণ হলো একটা, আর নবীকে নেই তারপরে আল্লাহকে আমরা ডাকি এই কারণে, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ রহমত আর রহমত। আর একটু জোরে হবে না? আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ। ও সোনা মানিকেরা, একটা বার বলেন, কোরআন পড়তে গেলে কি লাগে? কোরআন পড়তে গেলে আমার আল্লাহর নাম আগে লাগে না হাদিসের কথা আগে লাগে? কোরআন পড়তে গেলে হাদিস লাগে, নামাজ পড়তে গেলে হাদিস লাগে। আপনি যদি বলেন হুজুর আপনি কোরআনের কথা বলো, আপনি কোরআনের কথা বলো, ও সোনার মানিকেরা, তুমি কোরআনের কথা বলার আগে হাদিস বলতে হবে, নবীকে নিতে হবে। যদি বলেন হুজুর একটা বার জবাব দাও, যে বক্তব্য আমরা 100 বছর কেন 500 বছর আমরা এই বক্তব্য হয়তো শুনিনি, আর যদি বা শুনে থাকে সেটা সীমিত। কোরআন পড়তে গেলে কি বলতে হয়? কোরআন পড়তে গেলে কি করতে হয়? কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয়। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাই তো কোরআনের কোনো আয়াত নয়, এটাই হলো নবীর রেখে যাওয়া হাদিসের আয়াত। তাহলে কোরআনের কাছে যেতে গেলে নবীর হাদিস পড়ে কোরআন পড়তে হয়। জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়, বেসিনজের বিসমিম লামজের মিল, লাম খাড়া যাবার লাহে রাজের হির রহে যাবার র, মিম খাড়া যাবার মান নুন রজের নির র যাবার রাহে ইয়াজের হি মিম জের মি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अल्लाह के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहम वाला है। প্রতিটা সূরার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা এসেছে। কেবল মাত্র সূরা তওবার ভিতরে প্রথমে বিসমিল্লাহ নেই, দুটো চারটে আয়াতের পরে লাইনের পরে বিসমিল্লাহ দেওয়া হয়েছে। তাহলে এক কথায় প্রতি সূরাতে বিসমিল্লাহ আছে। কেউ বলেছে বিসমিল্লাহ কোরআনের কোনো আয়াত নয়। কেন? এটা তো প্রতি সূরায় বলতে হয়, আল্লাহর নামে শুরু করতে হয়। তাহলে কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহ বলতে হয়, এটা হলো নবীর হাদিস। কোরআন পড়তে গেলে বিসমিল্লাহ বলতে হয়, এটাই হলো নবীর রেখে যাওয়া হাদিস। আর কোরআনের শেষে বলতে হয় সাদাকাল্লাহুল আলিউল আযীম, এটাই হলো নবীর হাদিস, মানে আল্লাহ যা বলে সত্য বলে। আবার বলা হয় ওয়াসাদাকার রাসূলুন নবিয়ুল কারীম, নবী যা বলে সত্য বলে। এগুলো কোরআন নয়, এগুলো হলো হাদিস। তাহলে কোরআন পড়ার আগে হাদিস পড়তে হয়, কোরআন পড়ার শেষে হাদিস পড়তে হয়। তাহলে আল্লাহ জিকির করতে গিয়ে নবীর নিয়ম আগে পালন, নবীর নিয়ম শেষে পালন। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল কোরআন ও আল্লাহর বাণী, কিন্তু আল্লাহর বাণী পড়তে গিয়ে নবীকে আগে ফলো করা লাগে। তাই নবী আমার জানিয়ে দিয়েছেন মান আতানি, যেখানে আমার ইত্তেবা ফলো করা হয়, ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহর প্রতি ওই ফলো ইত্তেবা করা হয়েই যায়।
এবার বলে হুজুর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা হাদিস জীবনে জানেনি। জানবে কি, তোর হুজুর তো গজল বলবে। বক্তা আলাদা আলেম আলাদা, বুঝে বুঝি ভাই, বক্তা আলাদা আলেম আলাদা। চলেন একটা বার নামাজ পড়তে গেলে বেশি কোরআন লাগে না হাদিস লাগে? ও আমার মুরব্বীরা বাবাজিরা বলেন, নামাজ পড়তে গেলে বেশি বেশি কোরআন লাগে না হাদিস লাগে? এখন তো মুখ চুপ আছে, চলে গেলি তো ফোন করে গালি দেওয়া সংখ্যা কম না? তাহলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? নামাজ পড়তে গেলে বেশি হাদিস লাগে, কোরআন কম লাগে। চলেন আমি আপনার মাথার ভিতরে প্রবেশ করে দেই। আপনি যখন নামাজে দাঁড়াবেন নিয়াত করবেন, নিয়াত কোরআন নয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বুখারীর প্রথম হাদিস, প্রথম হাদিস। তাহলে নামাজ পড়তে গেলে নিয়াত করতে হয়, ওই নিয়াতটা তো কোরআন নয়, ওটাই হলো হাদিস। নিয়াত করার পর কি করতে হয়? আউযুবি দেখা যায় সানা পড়তে হয়, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওটা কোরআনের আয়াত নয়, ওটা নবী পাকে রেখে যাওয়া জবানের হাদিস। তৃতীয় নাম্বার হলো আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ, ওটাই হলো হাদিস। আপনি সূরা ফাতিহা পড়বেন, ওটা কোরআন। আবার একটা সূরা পড়বে, এটা হলো কোরআন। তাহলে দুটো সূরা হলো কোরআন, কোরআন, কোরআন। আপনি যখন আল্লাহু আকবার বলে রুকু করবেন, ওটাই হলো হাদিস। আপনি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলবেন, ওটাই হলো হাদিস। আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, ওটাই হলো হাদিস। রব্বানা লাকাল হামদ বলবেন, ওটাই হলো হাদিস। আপনি আল্লাহু আকবার বলে সেজদা চলে যাবেন, ওটাই হলো হাদিস। আবার সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবেন, ওটাই হলো হাদিস। আবার আল্লাহু আকবার বলে বসবেন। আবার সেজদায় যাবার আগে দুই সেজদার মাঝখানে আমদান কাসিরান তৈয়িবান এমন কিছু দোয়া আছে, ওটা হলো হাদিস। আবার সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, ওটাই হলো হাদিস। আপনি যখন বসলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এটাই আপনি পড়লেন, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি দরুদ শরীফ পাঠ করলেন, এটাই হলো হাদিস। আপনি দোয়া মাসুরা পাঠ করলেন, এটাই হলো হাদিস। আপনি ডান দিকে বাম দিকে সালাম ফিরালেন, এটাই হলো হাদিস। আপনি মোনাজাত করার সময় বললেন আল্লাহুম্মা আমিন, এটা কোরআনে নেই, এটাই হলো হাদিস। আপনি যখন মোনাজাতটা শেষ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। তাহলে নামাজে কোরআন যদি দুভাগ থাকে, হাদিস আছে 8 ভাগ। তাহলে এখানে বোঝাতে চেয়েছি ইবাদতটা বড় হলো নামাজ আল্লাহর, কিন্তু এই বড় ইবাদতে নবীর হাদিসের সংখ্যা বেশি, আল্লাহর কোরআনের সংখ্যা কম। তাহলে ফের একবার প্রমাণ হয়ে গেল, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহর রহমত আর বরকত। তোর হুজুরকে শোনা মফিজুল ভুল বলেছে, তোর হুজুরের চান্ডি ঘুরে যাবে। যা আল্লাহ, বক্তব্য আমরা করতে পারি কিন্তু দেইনি কেন? যখন পিছনে একটু হড়া মারে বলে না, ভেলি করে পানি দিয়ে খা, 40 বছর রোগীও সারবে না, তুইও মরবি নি, বেতা যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবে। ফের বলছি, যারা পরিচিত আলেম তাদের সঙ্গে গাদ্দারি করবে না। 5 মিনিটের বক্তব্য বলে 2 মিনিট ওয়াজ করতে পারে। 5 মিনিটে তোমার বক্তব্য ভাষা নিয়ে 2 ঘন্টা ওয়াজ করে দিতে পারে। তখন তোমার ঈমান নিয়ে টানাটানি হবে, সমস্যা পড়ে যাবে। ও আমার সোনা মানিকের আগে চলে যাওয়া যায়। আমি নামাজের কথা বলছিলাম, তাহলে প্রমাণ হয়ে গেল। আপনি বলবেন হুজুর আমরা মোনাজাত করলাম, মোনাজাতের শেষে কলেমা শরীফ পড়লাম, ওটা কি হাদিস? অবশ্যই হাদিস। আল্লাহ নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা যদি পড়ে নাও, আল্লাহ তোমাদের জান্নাত দেবে। তাহলে কোরআন নাজিল
হওয়ার আগে নবী তো এই কথা মানুষের শুনিয়েছিল। তাহলে এটা তো কোরআনের কোনো আয়াত নয়, কোরআন নাজিলের বহু বছর আগে নবী তো এই কথা মানুষের কাছে শুনিয়েছে। এটাই হলো হাদিস হাদিস হাদিস। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে নবী আমার বানিয়ে 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 কোনো কথা বলে না। আল্লাহ যা বলতে বলেন নবী আমার সেই কথা কোনো বলে থাকেন। তবে আপনার কাছে একটাই কথা বারবার বলবো, বাবা জীবনে কোনো পিরলির সঙ্গে বিয়াদবি করবে না। কোনো পীর দেখা যায় পিরলির সঙ্গে কখনো গাদ্দারি করবে না, কোনো আলেমের সঙ্গে গাদ্দারি করবে না। কোনো হাক্কানি আলেমের সঙ্গে গাদ্দারি করো, বদদোয়া যদি পড়ে দাও তোমার মরণটা বেঈমান হালাতে হবে। তোমার মরণের সময় ইমানের কলেমা নসিব হবে না। अल्लाह नबी जानिए थे जो किसी शख्स आलिम को देख लो उसको साथ बैठ लो, उसको साथ हाथों से पकड़ा ला, मुसाली मुसाबा कर लो। अल्लाह नबी बोले थे कोनो व्यक्ति यदि हक्कानी आलिमेर पाशे बसे, हक्कानी आलिमेर कथा शुने, हक्कानी आलिमेर मुख देखे, हक्कानी आलिमेर संगे मुसाबा करे, अल्लाह नबी बोललेन पुरोटा आमार संगे करार सवाबेर अंश हये गेल। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী তো আমাদের বলেছে এরাই হলো আমার ওয়ারিস, তোমার বলিনি। ও আমার বাতিরা চলে না গিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় আমরা কোরআন শরীফ পড়ি, কিসে পড়ি? আমরা কোরআন পড়ি আরবিতে, আল্লাহর কোরআন পড়ি, আল্লাহর কোরআন পড়ি আরবিতে, কোরআন পড়া হয়। ওই জন্য আমরা আরবি ভাষা ভালো না বুঝতে পারলে আল্লাহর কোরআন আমরা আরবিতে কোরআনটা পাঠ করি। আমি বারবার একটা বার বলবো আল্লাহর কোরআনটা আপনি আরবিতে পাঠ করবেন। একটু মালে মতলব ব্যাখ্যাগুলো আপনারা একটু জানার চেষ্টা করবেন। কেন কোরআন পড়বেন? আল্লাহ নবী হাদিস শরীফে বললেন মান কোরআন আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, একটা করে কোরআন শরীফের অক্ষর পাঠ করলে 10টা করে নেকি হয়। আজকের এই জলসা মাহফিলে আমার ভাইরা প্রতি বছরের ন্যায় এবছরে দিয়েছে এই জলসায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আমানো ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া গনি আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি, এক একটা তাসবিহ পাঠ করা হয়। যতটা তাসবিহ পাঠ করা হবে প্রতি অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। কোরআনের আয়াত যিনি বলবে তিনি 10টা নেকি পাবে, যারা শুনছে তারা 10টা নেকি পাবে, যারা পরিবেশটা তৈরি করার জন্য অর্থ আর টাকা দিয়েছে তারাও 10টা নেকি পাবে, যারা এই জলসা সূচনা তৈরি করে নীরব না করে কবরবাসী হয়ে গেছে তারাও 10টা করে নেকি পাবে পাবে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা আকামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন একটা ভালো কাজ শরীয়তের জায়েজ কাজ, নেকির কাজ কোন ব্যক্তি যদি তৈরি করে ওই ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায় আর ওই ভালো কাজ যতদিন পর্যন্ত পৃথিবীতে জারি থাকবে চলবে চলবে, দুনিয়ার মানুষ যতটা নেকি কামাবে যিনি ওই কাজটা তৈরি করে কবরে চলে গেছে অতটা নেকি আমার আল্লাহ তার রূহ পাকে পৌঁছে দেবে। একে বলা হয় সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া। ও বাপরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার রাস্তায় টিউবওয়েল আছে, ওই টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে, আপনার কিছু টাকা আছে 200-500 টাকা দিয়ে ওই কলটা যদি আপনি মেরামত করে দেন, কত কুত্তা ছাগল বকরি দুম্বা মহিষ কত মানুষ কত জীব জানোয়ার ওই নালার পানি কিংবা টিউবওয়েলের পানি কত মানুষ পশু পাখি খাবে। ওটা হলো সাদকা জারিয়া। কল যতদিন থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে ওদের পানি খাবার বিনিময়ে আল্লাহ তোমার সাদকা জারিয়া নেকি পাঠাবে পাঠাবে পাঠাবে। আপনি মসজিদে দান করলেন, কেউ টাইলস দিল, কেউ পাথর দিল, কেউ মার্বেলে পাথর দিল, সাবমার্সেল টিউবওয়েল দিল, কেউ পাখা দিল ওয়ারিং, কেউ তার লাইট বাল্ব বসিয়ে দিল। ওই মসজিদে ওয়াসজুদু লিল্লাহ আল্লাহর নামে যত মুসল্লিরা সেজদা দেবে ওয়ারকাউমার রাকিন যতটা আল্লাহর নামে রুকু করবে, একটা সেজদা যদি কোনো মুসল্লির কবুল হয়ে যায়
দেয়, যাদের অবদানে সেজদা দেওয়ার সুযোগ পেয়েছে আমার আল্লাহ তাদেরকেও নাজাত বলে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন যে এলাকায় মসজিদ হয় ওই এলাকা থেকে নিয়ে আসমান আর জমিন অতটা সোজাসুজি আল্লাহ মসজিদ বলে ঘোষণা করে দেয়। যেখানে মসজিদ হয় ওই যতটা আজান দূরে যায় অতটুকু পর্যন্ত আল্লাহ রহমত আর বরকত দিয়ে আল্লাহ ভরপুর করিয়ে দেয়। আপনি কাজে চলে যাবেন, আল্লাহর ঘরকে বলবেন আল্লাহ আপনার ঘরের দিকে তাকিয়েছি, আপনাকে দেখতে আমি পাইনি কিন্তু আপনার ঘরকে আমি ভালোবাসি, আল্লাহ তুমি আমার ব্যবসাতে হালালে বরকত দিও। আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে। নবী আমার জানিয়ে দিয়েছেন অনেক ব্যক্তির আল্লাহর কাবায় হাত দিয়ে বলতেন আল্লাহ আমরা সিরিয়া ব্যবসায় যাব, ও কাবার মালিক তুমি আমাদের প্রতি বরকত আর রহমত দান করো। আল্লাহর কোরআন বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে ব্যক্তি আমার কাছে চায় না আমি আল্লাহ বড় রাগান্বিত হয়ে যায়, আর যে ব্যক্তি আমার কাছে বারবার চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। আল্লাহ, আমরা হাত তুলে মোনাজাত করি তো বাবু, মোনাজাত করি, কবরের কাছে গিয়ে হাত তুলে মোনাজাত করি তো করি। এক হুজুর বলেছেন, ফেরে কাঁকড়া মারা তেল দেয় একটুখানি। এক হুজুর বলেছেন, নামটা বলছি, তার নাম হলো পাকিস্তানি, তিনি উর্দু হিন্দি ভাষী, তার নাম হলো তারিক জামিল। নাম শুনেছেন, বক্তব্য শুনেছেন। লোকটা শ্রদ্ধা করেন, অনেকে ভালোবাসেন। তবে এতটুকু বলে রাখি আমরা যারা তারা ভালোবাসি, আমার প্রোডাক্ট কিনা আমার কোম্পানির মাল কিনা দেখে সে তারা ভালোবাসবো। কথা বুঝতে পেরেছেন? ও যারা তারা ভালোবেসে মেমোরি ফুল করা যাবে না। চলেন, তা উনি এক জায়গায় বক্তব্য দিতে দিতে বলেছে যে কবরের কাছে দলবদ্ধ হয়ে, মানে দলবদ্ধ মানে কি 2-5 জন 10 জন 20 জন এতগুলো মানুষকে নিয়ে মোনাজাত করা, দোয়া করা, এটা হাদিস শরীফে নেই। বক্তব্য লক্ষ লক্ষ মানুষ শুনেছে, তার ভক্ত যারা নিয়ম পালন করেছে, কত সুন্দর আমার হুজুর ঠিক বলেছে। কিন্তু আল্লাহর কি শান, ওনার ছেলে 4 মাস আগে সুসাইড করে মারা গিয়েছে। ফেসবুকে দেখেননি অনেকে? ছেলেরা দেখেছিল, ওনার ছেলে সুসাইড করে মানে আত্মহত্যা করে মরে গেছে। এখন সুসাইড করে মারা যাওয়ার পর ওনার ছেলেকে দাফন কাফন দিয়ে 10-20 জনকে কবরের কাছে নিয়ে দুপুরের নামাজ পড়ে কবর জিয়ারত করা শুরু করেছে। কে? যে হুজুর বলেছিল তারিক জামিল যে দলবদ্ধ হয়ে কবর জিয়ারত করা যাবে না, কিন্তু ওনার ছেলের নাজাত দেওয়ার জন্য হুজুরের মশলা ঘুরে গিয়ে সব কিছু ব্যক্তিকে নিয়ে কবরের কাছে হাত তুলে মোনাজাত করেছে। আপনি এই হুজুরের মুরিদ তো? এই হুজুরের ভক্ত তো আমাদের এলাকায় আছে। কেন? ওরা রাতের বেলা তৃণমূল, দিনের বেলা বিজেপি। ফের বলছি, সব আলেম আলেম নয়। জবানে যেটা মানুষকে বলবো সেটাই তোমাকে নিজে কাজ করতে হবে। সমাজকে জাহান্নামে যাবার বক্তব্য দেবো আর আমি জান্নাতে যাওয়ার জন্য, আমার পরিবারকে নিয়ে যাওয়ার জন্য আমি আর মশলা ঘুরিয়ে দেবো, এ চতুরতা চালাকি চলবে না। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা, অনেকটা বিষয়টা নিয়ে আমি অনেকটা প্রশস্ত হয়ে গেছি। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আমরা নবীর মোহাম্মত করি, এবার একটা বার বলবেন। অনেক ব্যক্তি বলে তোমরা মাজার জিয়ারত করো, তোমরা তো বলো রওজা রওজা রওজা। আরে রওজা তোমরা বলো, রওজা জিয়ারত করো। মাজারটা হলো ফার্সি ভাষা, মাজার হলো ফার্সি ভাষা। আমরা যে কবর বলি, ওরা বলল তোমরা নবীর কবরটাকে কবর বলবে, তোমরা কেন নবীর কবরটাকে রওজা বলো, রওজা বলো। ওরা রওজা বললে ওদের ভালো লাগে না, কবর বললে ওদের ভালো লাগে। ওদের যা চিন্তা ধারণা, আমার মন বললে, শ্মশান বললে মনে দাওয়াত করে খাওয়াবে। ও আমার সোনামানিকের, একটা বার এগিয়ে যাওয়া যাক। আমরা সাধারণ ব্যক্তির মৃত জায়গাটাকে কবর বলি, পীর ওলিদের জায়গাটাকে মাজার বলি, আল্লাহর নবী আম্বিয়াদের কবরটাকে আমরা রওজা বলি। এক একটা সম্মান দিতে দিতে উচ্চ সম্মান দেওয়া হয়। ওরা বলছে দেওয়া যাবে না। নবী যদি বলে থাকে আমরা বলবো সমস্যা নেই। চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, মানজারা কবরিন, কোন ব্যক্তি যদি আমার কবর দেখে, আল্লাহর নবী বললেন অজাবাত লাহু শাফাতি, ওই ব্যক্তি জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ জিম্মা
গুনাহগার হয়ে যাব। তাহলে আল্লাহর নবী এক জায়গায় কবর বলেছেন, ওটা হলো আরবি শব্দ, ওরাই বলেছেন তোমরা কবর বলবে, কবর বলবে। চলেন আর একটা হাদিস পড়া যাক। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, মা বাইনা বাইতি আমি বাররিন রওজা 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 তুমি রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন মসজিদে ইমামতি করার জায়গা আমি রাসূলুল্লাহ আমার ঘর, অতএব আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর, ওইটা হলো রাসূল পাকের দেখা যায় দুনিয়াতে নীরব নগর হয়ে যাবার জায়গা। আল্লাহর নবী বললেন মসজিদে নববীর জায়গা আমি রাসূল আমার ইন্তেকালের পর যেখানে আমি থাকবো এটা হলো রওজা। এই দুটো জায়গা হলো জান্নাতের টুকরা। তাহলে একদিকে নবী কবর বলেছেন, অপরদিকে নবী রওজা বলেছেন। আমরা কবরও বলি, রওজা বলি, তবে কবরটা আমরা বেশি বলিনি। কেন? কবরটা সাধারণ মানুষের ব্যবহার করা হয়, রওজাটা সাধারণ মানুষের ব্যবহার করা হয় না, ওটাই নবীর জন্য খাস করে বলা হয়। তাই আমরা এমন কথা বলি যে কথার বিনিময়ে আমার রাসূলের মর্যাদা বেড়ে যাবে, ওই কথা তো আমরা বারবার বলি। কেননা আমরা হলাম আমার নবী পাকের গোলাম। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন পিছনে ভাই? পিছনে যারা আছেন বড় ভাই, কথা বুঝতে পারছে তো ভাই? আমি যেমন করে বলছি এর থেকে হয়তো আগে শুনেছেন, আরো পরে শুনবেন, তবে আমি যেগুলো বলছি একেবারে ফেলে দেওয়ার মতো না, তবু হলেও একটু শুনে রাখা ভালো। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। তাহলে একদিকে বললাম কবর আর রওজা সম্পর্কে বললাম, আপনাকে আর একটা বার বলি, আমরা কবর জিয়ারত করি, আমরা মাজার শরীফ জিয়ারত করি, অবশ্যই ভালো ভালো ভালো। আমি আপনার কাছে বলবো